সেকেন্ড ইয়ারের বাংলা পাঠ্যক্রমের কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা পাঠের কোয়েশ্চন আনসার আলোচনা করতে চলেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন: কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা পাঠটি কার লেখা? ডক্টর কাবেরী সাহার। কৈশোরকাল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত? লাতিন শব্দ থেকে উদ্ভূত। কৈশোরকাল বলতে জীবনের কোন সময়সীমাকে বোঝায়? 12 থেকে 18 বছর পর্যন্ত বয়সকালকে বোঝায়। কৈশোরকাল শিশু বিকাশের কোন স্তর? তৃতীয় স্তর। কৈশোরকালে কিশোর কিশোরীদের মধ্যে কী ধরনের আচরণ লক্ষ্য করা যায়? কখনো শিশুদের মতো আবার কখনো প্রাপ্তবয়স্কদের মতো আচরণ লক্ষ্য করা যায়। কৈশোরকালকে স্ট্যানলি হল কী রকম কাল বলে মনে করেন? জীবনের জটিলতম ও সংকটপূর্ণ কাল বলে মনে করেন। কৈশোরকালে কিশোর কিশোরীদের উপযুক্ত শিক্ষার জন্য 1952-53 সালে মাধ্যমিক শিক্ষা পরিষদ কয়টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল? 3টি বিষয়ের উপর। কত সালে মাধ্যমিক শিক্ষা পরিষদ কৈশোরকালের উপযুক্ত শিক্ষার জন্য পাঠ্যক্রমে 3টি বিষয় সন্নিবিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল? 1952-53 সালে। বয়ঃসন্ধির মূল প্রেরণা কী বলে ফ্রয়েড মনে করেন? যৌন চেতনা। শূন্যস্থান পূর্ণ করো। কৈশোরকাল শিশু বিকাশের ড্যাশ স্তর? তৃতীয় স্তর। শিশুর জগৎ ও প্রাপ্তবয়স্কের জগতের সন্ধিক্ষণকে ড্যাশ বা কৈশোরকাল বলা হয়? উত্তর: বয়ঃসন্ধি। বীর পূজার ড্যাশ এই বয়সের একটি লক্ষণ বলা যেতে পারে? প্রবৃত্তি। অর্থ লেখ। জীবনব্যাপী, সারা জীবন, সম্মুখীন, সামনাসামনি, এইগুলো দেখে নেবে। 3 খ। সংক্ষিপ্ত প্রশ্ন: কৈশোরকালের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কৈশোরকালের দুটি বৈশিষ্ট্য হলো: ক. বিপরীত লিঙ্গকামিতা, খ. অসংস্কৃতির প্রতি আকর্ষণ। জীবনের কোন সময়টিকে কৈশোরকাল বলা হয়? শিশু বিকাশের তৃতীয় স্তরটিকে কৈশোরকাল বলা হয়। আবার 12 বছর থেকে 18 বছর পর্যন্ত বয়সকালকে সাধারণত এর মধ্যে ধরা হয়ে থাকে। সোজা কথায় শৈশব ও প্রাপ্ত বয়স্কের সন্ধিক্ষণকেই কৈশোরকাল বলা হয়। কিশোর কিশোরীদের মনে প্রতিযোগিতার মনোভাব কীভাবে গড়ে ওঠে? এর ফল কী হয়? মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, অতএব কৈশোরকাল থেকেই তাদের মধ্যে জেগে ওঠে সমাজ মনস্কতা। সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার প্রেক্ষাপট থেকেই গড়ে ওঠে সংঘবদ্ধতা। এই সংঘবদ্ধতা তথা প্রেক্ষাপট থেকেই গড়ে ওঠে সংঘবদ্ধতা। এই সংঘবদ্ধতা তথা পারস্পরিক মেলামেশার সূত্র ধরেই জন্ম নেয় প্রতিযোগিতার মনোভাব। প্রতিযোগিতামূলক মনোভাব থেকে জন্ম নেয় কিশোর সংস্কৃতির নামে এক উপসংস্কৃতি। 4 নম্বর। কৈশোরকালের একটি বৈশিষ্ট্য নিজস্বতার সংঘাত। কীভাবে এই সংঘাত সৃষ্টি হয়? এর ফলে কী হয়? কৈশোরকালে অনিবার্যভাবেই আদর্শবাদের সঙ্গে বাস্তববাদের বিরোধ দেখা দেয় এবং এর থেকেই জন্ম নেয় নিজস্বতার সংঘাত। এই সংঘাত তীব্র আলোড়ন সৃষ্টি করে সমাজের ভিত নাড়িয়ে দেয় এবং সমাজকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। গ. সংক্ষিপ্ত প্রশ্ন: কৈশোরকালকে স্ট্যানলি হল কী রকম কাল বলে মনে করেন? তিনি এরকম মনে করেন কেন? কৈশোরকালকে স্ট্যানলি হল জীবনের জটিলতম এবং সংকটপূর্ণ কাল বলে মনে করেন। এই সময়টাতে সহজ সুন্দর শৈশবকালের বিপরীতে একটি কৈশোর বা কিশোরী নানা জটিলতার সম্মুখীন হয়। তাদের আচরণ কখনো শিশুদের মতো আবার কখনো প্রাপ্তবয়স্কদের মতো হয়। একই সঙ্গে কিশোরের কল্পনা ও প্রাপ্তবয়স্কের বাস্তব উপলব্ধি দুই-ই লক্ষ্য করা যায় এই সময়কালে। তাই স্ট্যানলি হল এই সময়টাকে জীবনের জটিলতম এবং সংকটপূর্ণ কাল বলে মনে করেন। জীবনের কোন সময়কালকে মনোবৈজ্ঞানিকরা কৈশোরকাল বলে চিহ্নিত করেছেন? এই কালের ব্যতিক্রমও লক্ষ্য করা যায় কেন? মনোবৈজ্ঞানিকরা 11-12 বছর থেকে 18-19 বছর সময় পর্যন্ত কালকে কৈশোরকাল বলে চিহ্নিত করেছেন। লিঙ্গভেদে, ব্যক্তিভেদে, জলবায়ুর তারতম্যে এই কালের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ছেলেদের চেয়ে মেয়েদের, শীতপ্রধান অঞ্চলের চেয়ে গ্রীষ্মপ্রধান অঞ্চলের শিশুদের কৈশোর অবস্থা প্রাপ্তি কিছু আগে ঘটে থাকে। ক.
কৈশোরকালে দৃষ্ট বৌদ্ধিক বিকাশ সম্বন্ধে লেখো। কৈশোরকালে শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের গঠন প্রক্রিয়া পূর্ণতা প্রাপ্ত হয়। এজন্য কিশোর কিশোরীরা উচ্চস্তরীয় জ্ঞান ও দক্ষতামূলক শিক্ষালাভের ক্ষেত্রে উপযুক্ত হয়ে ওঠে। বিমূর্ত চিন্তা করতে পারার ফলে তাদের বিশ্লেষণাত্মক ও সংশ্লেষাত্মক শক্তির পূর্ণ বিকাশ ঘটে। তারা স্বাধীন ও মৌলিক চিন্তা করার শক্তি অর্জন করে। কিশোর কিশোরীদের শিক্ষাস্তরে বিশেষীকরণ পাঠ্যক্রম না থাকার কারণ কি? সংক্ষেপে লেখো। কিশোরকাল হলো সর্বাঙ্গীন বিকাশের সময়। মাধ্যমিক শিক্ষাস্তর সাধারণ শিক্ষার মাধ্যমে কিশোর কিশোরীদের পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে। কলা, বিজ্ঞান, বাণিজ্য প্রভৃতি সব কয়টি বিষয় শিক্ষার্থীদের যথোচিত অবহিত করে তুলতে হয়, যাতে তারা নিজেরাই উচ্চশিক্ষার জন্য উপযুক্ত বিষয় বেছে নিতে পারে। তাছাড়া ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সাধারণ জ্ঞানসমূহ যাতে এই স্তরেই অর্জন করে নেওয়া সম্ভব হয়, এজন্য কিশোর কিশোরীদের শিক্ষাস্তরে অর্থাৎ মাধ্যমিক স্তরে বিশেষীকরণ পাঠ্যক্রম গ্রহণযোগ্য নয়। টিকা লেখো। রুশো স্টানলি হল একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ। তিনি কৈশোরকালকে জীবনের জটিলতম ও সংকটপূর্ণ সময় বলে চিহ্নিত করেছেন। ফ্রয়েড হলেন পৃথিবীর বিখ্যাত মনোবৈজ্ঞানিক। তার সম্পূর্ণ নাম হল সিগমুন্ড ফ্রয়েড। তিনি মানুষের মন ও মনস্তত্ত্ব বিষয়ে গবেষণা করে বিশ্বের দরবারে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যৌন চেতনা নিয়ে বিষয়ে তার আবিষ্কার চিন্তা বিশ্বে বিশেষ জায়গা দখল করে আছে। স্বপ্ন দর্শনের বৈজ্ঞানিক বিশ্লেষণের তিনিই পথ প্রদর্শক। তার আবিষ্কৃত তত্ত্বের নাম মনোবিকলনবাদ। উপসংস্কৃতি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বিদ্যমান তাকে স্বতন্ত্র ভাবধারার বিকাশ ঘটালে তাকে উপসংস্কৃতি বলে। কিশোর কিশোরীরা পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতার মনোভাব থেকে এক প্রকার উপসংস্কৃতির জন্ম দিয়ে থাকে, যাকে কিশোর সংস্কৃতিও বলা যায়। এর ফলে তাদের চালচলন, পোশাক পরিচ্ছদ, বাকভঙ্গি, ধ্যান ধারণা, মতাদর্শ প্রভৃতি ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। অপসংস্কৃতির সঙ্গে উপসংস্কৃতির যথেষ্ট তফাৎ রয়েছে। নৈতিক বিকাশ কিশোর বয়সে মানুষের মধ্যে ন্যায় অন্যায়, সত্য অসত্য প্রভৃতির বিচার ক্ষমতা গড়ে ওঠে। এর ফলে নৈতিক ক্ষেত্রে কিছুটা প্রভাব লক্ষিত হয়। কৈশোরকালে ধর্মের প্রতি, দর্শনের প্রতি ও জীবনের লক্ষ্য নির্ধারণের প্রতি জিজ্ঞাসা জাগ্রত হওয়ার ফলে এক প্রকার মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেকেই প্রচলিত আদর্শ পরিত্যাগ করে নিজ নিজ বিবেচনা অনুযায়ী নৈতিকতা সমৃদ্ধ নতুন এক সমাজ গঠনের প্রচেষ্টা শুরু করে। সামাজিক ও রাজনৈতিক সচেতনতা এবং নিঃস্বার্থ মনোভাব গড়ে উঠতে থাকে। নীতিগত এমনভাবে থেকে সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম, বিশ্বপ্রেম প্রভৃতি ভাবের জন্ম হয়। বিশ্ববিস্তৃত বহু সামাজিক বিপ্লবে অংশগ্রহণকারী মানুষের বেশিরভাগই ছিল কিশোর কিশোরী। সামাজিক বিকাশ কৈশোরকালের এক অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক সংঘবদ্ধতা ও সহমর্মিতার ভাব কৈশোরকালে প্রবলভাবে জেগে ওঠে। এই বয়সে সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব ও প্রতিযোগিতার ভাব গড়ে ওঠার পাশাপাশি জন্মে নেওয়া প্রতিযোগিতার মনোভাব, চালচলন, পোশাক পরিচ্ছদ, বাক ভঙ্গি, ধ্যান ধারণা, মতাদর্শ প্রভৃতি ক্ষেত্রসমূহে পরিবর্তন সাধিত হয়। কিশোর সংস্কৃতি নামের এক উপসংস্কৃতির আবির্ভাব দেখা দেয়। যে কোনো আদর্শকে সামনে রেখে নিজেদের কাজের মধ্যে দিয়ে সামাজিক স্বীকৃতি বা প্রশংসা অর্জন করে আত্মসন্তুষ্টি উপভোগ করা কৈশোর বয়সের আরেকটা বৈশিষ্ট্য। কৈশোর মানুষকে সঠিক পথে চালিত করতে না পারলে তারা অপসংস্কৃতির শিকার হয়ে পড়তে পারে। তাই কিশোর কিশোরীদের সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকা একান্ত কর্তব্য। খ. রচনাধর্মী প্রশ্ন। 1952-53 সালে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে কয়টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেগুলো কী কী? 1952-53 সালে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে 3টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বিষয়গুলো হলো: ক.
দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার পটভূমিতে বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা। খ. ধর্মনিরপেক্ষ দেশের সুনাগরিক হিসেবে প্রয়োজনীয় গুণাবলী আয়ত্ত করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করা। গ. জাতীয় সংহতির বিকাশ সাধন করা। 2 নম্বর. কৈশোরকালের যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত লেখ। কৈশোরকাল হলো মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টাতে মানুষ সর্বাঙ্গীনভাবে বিকশিত হয়ে ওঠে। শারীরিক, আবেগিক, বৌদ্ধিক, নৈতিক, সামাজিক দিক থেকে বিকশিত হয়ে ওঠা কৈশোরকালের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা এর থেকে দুটি বিষয় নিয়ে নিম্নে আলোচনা করছি। শারীরিক বিকাশ। কৈশোরকালে শারীরিক পরিবর্তনসমূহ স্পষ্টভাবে ধরা পড়ে। এই সময়ের মধ্যে দিয়ে শিশুরা ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। মেয়েদের স্তন ধীরে ধীরে জেগে ওঠে, তাদেরকে যৌন আবেদনময়ী করে তোলে, আর পুরুষদের মুখে গোঁফ দাড়ি দেখা দেয়। দেহের আকার, ওজন, উচ্চতা পূর্ণতার দিকে এগিয়ে যায়। গলার স্বরের পরিবর্তন হয়। দেহের অন্তঃস্রাবী গ্রন্থিগুলোর নিঃসরণের ফলে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তন দেখা দেয়। এর থেকে মানুষ প্রজনন ক্ষমতাপ্রাপ্ত হয় ও অফুরন্ত যৌন ক্ষমতার অধিকারী হয়ে সন্তান জন্মদানের ক্ষমতা অর্জন করে। খ. আবেগিক বিকাশ। কৈশোরকালের একটা প্রধান বৈশিষ্ট্য হল আবেগিক বিকাশ। এই সময় দেহের আকস্মিক পরিবর্তনের ফলে তাদের মনোজগতে এর বিবাহ সৃষ্টি হয়। অত্যধিক আবেগের বশবর্তী হয়ে তারা সহজে অতি আশাবাদী ও নৈরাশ্যবাদী হয়ে পড়ে। এর থেকে একাকিত্ব বা বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। দেশ তথা সমাজের প্রতি নেতিবাচক ভাবনা জন্ম নিলে এর থেকে দেখা দেয় অপরাধ প্রবণতা। কিশোরীরা নিজেদের আবেগকে আয়ত্তে রাখতে পারে না, তাই হঠাৎ করে যেমন খিলখিলিয়ে হেসে ওঠে, তেমনি আবার হঠাৎ করে কেঁদে ফেলে। সুতরাং এই সময়টাতে আবেগকে প্রশিক্ষিত করে নেওয়া একান্ত কর্তব্য। শিশুর বিকাশের ধারাকে রুশো কয়টি ভাগে ভাগ করেছিলেন, সেগুলো কী কী? শিশুর বিকাশের ধারাকে রুশো 4টি ভাগে ভাগ করেছিলেন। ভাগগুলো হতো: শৈশবকাল, জন্ম থেকে 5 বছর পর্যন্ত; খ. বাল্যকাল, 5 বছর থেকে 12 বছর পর্যন্ত; গ. যৌবনকাল বা কৈশোরকাল, 12 বছর থেকে 18 বছর পর্যন্ত; এবং ঘ. যৌবনোত্তরকাল, 18 বছরের পর। কৈশোরকালকে জীবনের জটিলতম সময় বলা হয়েছে কেন? গ বিভাগের 1 নম্বর প্রশ্ন উত্তর দেখুন। রচনাধর্মী প্রশ্ন। কৈশোরকাল বলতে জীবনের কোন সময়কে বোঝায়? এই সময়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কৈশোরকাল হলো শিশু বিকাশের তৃতীয় স্তর। বয়সের হিসাবে মোটামুটি 12 থেকে 18 বছর পর্যন্ত সময়কালকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বয়সের হিসাবটা পণ্ডিতরা একমত হয়ে দিতে পারেনি, কেননা ব্যক্তিভেদে, লিঙ্গভেদে, অবস্থানভেদে এর তারতম্য লক্ষিত হয়। তবে সহজভাবে বললে শৈশব ও প্রাপ্তবয়স্কের সন্ধিক্ষণকে কৈশোরকাল বলা হয়। এর জন্য এই সময়টাকে বয়ঃসন্ধিকালও বলা হয়। এই সময় কিশোরীদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কৈশোরকালের বৈশিষ্ট্যসমূহকে পণ্ডিতরা শারীরিক, বৌদ্ধিক, আবেগিক, সামাজিক, নৈতিক প্রভৃতি ভাগে ভাগ করে দেখিয়েছেন। আমরা এই সময়কালের কয়েকটি বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরছি। ক. এই সময়টাতে শারীরিক বিকাশ পূর্ণতা লাভ করে। শিশুরা ধীরে ধীরে পুরুষ ও মহিলা বলে চিহ্নিত হয়ে ওঠে। মস্তিষ্কের গঠন প্রক্রিয়া পূর্ণতা পাওয়ার ফলে উচ্চস্তরীয় জ্ঞান ও দক্ষতামূলক শিক্ষালাভের জন্য তারা উপযুক্ত হয়ে ওঠে। তাদের বিমূর্ত চিন্তা বৃদ্ধি পাওয়ার ফলে তারা বিশ্লেষণাত্মক ও সংশ্লেষণাত্মক শক্তির বিকাশ ঘটায়। গ. আবেগপ্রবণতা দেখা দেওয়ার ফলে কিশোরীরা অতি আশাবাদী ও নৈরাশ্যবাদী হয়ে পড়ে। এর ফলে একাকিত্বের ভাব বা বিদ্রোহী আচরণ লক্ষিত হয়। সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ভাব গড়ে ওঠে, আর এর থেকে প্রতিযোগিতার মনোভাব জন্ম নেয়। ন্যায় অন্যায়, সত্য মিথ্যা প্রভৃতির বিচার ক্ষমতা গড়ে ওঠায়। ধর্মের প্রতি, দর্শনের প্রতি বা জীবনের লক্ষ্য নির্ধারণের প্রতি জিজ্ঞাসা জাগ্রত হয়ে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করে। আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ, নিজস্বতার সংঘাত কৈশোরকালের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো একজন বীর পুরুষ বা বীরাঙ্গনাকে জীবনের আদর্শ হিসাবে বেছে নেওয়ার প্রবণতা এই বয়সে লক্ষ্য করা যায়। কৈশোরকালে কাল্পনিক শক্তির অতিমাত্রায় বিকাশের ফলে
কল্পনার মোহজালে আবদ্ধ হয়ে বাস্তব জগৎ থেকে সরে গিয়ে অবাস্তবের জগতে বেশি বেড়ানোর প্রবণতা লক্ষ্য করা যায়। 2 নম্বর, কৈশোরকালে উপযুক্ত শিক্ষা প্রদানের জন্য বিভিন্ন শিক্ষানীতি কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল বিস্তৃতভাবে লেখো। কৈশোরকাল মনুষ্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। ভবিষ্যৎ জীবনের সুদীর্ঘ সময়ের ভালো মন্দ সব কিছু নির্ভর করে এই সময়টার উপর। এ সময়ের উপযুক্ত শিক্ষা সম্পর্কে বিভিন্ন সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। 1952-53 সালে মাধ্যমিক স্তরের তথা কৈশোরকালের শিক্ষা সম্পর্কে 3টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বিষয়গুলো হলো দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা পটভূমিতে বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা। খ, ধর্মনিরপেক্ষ দেশের সুনাগরিক হিসাবে প্রয়োজনীয় গুণাবলী আয়ত্ত করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করা। গ, জাতীয় সংহতির বিকাশ সাধন করা। 1986 সালে ভারত সরকার ঘোষিত রাষ্ট্রীয় শিক্ষানীতি কৈশোরকালের শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে কিছু সুপারিশ করেছিল। সুপারিশগুলোর মধ্যে প্রধান দুটি হলো: ক, এই স্তরের শিক্ষার্থীদের কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের উপযোগিতা সম্পর্কে অবহিত করে তুলতে হবে যাতে উচ্চশিক্ষার জন্য তারা নিজেরাই বিভিন্ন বিভাগ বেছে নিতে পারে। খ, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, সংস্কৃতি, জাতীয় সংহতি, দেশের প্রতি দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এছাড়া শিক্ষাকে বৃত্তিমুখী করে দেশের জনশক্তিকে অর্থনৈতিক বিকাশের প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে বলা হয়েছে উক্ত শিক্ষানীতিতে। 1996 সালের আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা আয়োগ মাধ্যমিক শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন। এই আয়োগের মতে এই স্তরে কিশোরীরা ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল আয়ত্ত করে নিজ নিজ যোগ্যতা ও রুচি অনুযায়ী জীবনের পথে অগ্রসর হতে পারবে। তাই শিক্ষানুষ্ঠানের বিভিন্নতা, পর্যাপ্ত ঐচ্ছিক বিষয়ের অন্তর্ভুক্তি, বিদ্যালয় ও পরিবারের মধ্যে যোগসূত্র প্রভৃতির প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। 1905 সালের রাষ্ট্রীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের প্রস্তুতকৃত জাতীয় পাঠ্যক্রমের ধারায় সহ পাঠ্যক্রমিক বিষয়কে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। 1920 সালে ঘোষিত নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর পর্যন্ত বিষয়ের শ্রেণী বিভাজন উঠিয়ে দিয়ে প্রতিটি বিষয় শিক্ষার্থীদের সম্মুখে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 3 নম্বর, আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ ও নিজস্বতার সংঘাত কৈশোরকালের একটি বৈশিষ্ট্য আলোচনা করো। মানুষ কৈশোর অবস্থাতেই হয়ে ওঠে আত্মনির্ভরশীল, অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তি সামর্থ্যের উপর আস্থা রেখে কাজ করতে পছন্দ করে। তারই এই আত্মসম্মানবোধের প্রাবল্যে কিশোরীরা কোনো ধরনের কঠোর সমালোচনা সহ্য করতে পারে না, বাধা নিষেধের সম্মুখীন হলে বিদ্রোহী হয়ে ওঠে। এই সময়ে তাদেরকে নিজস্বতার সংঘাতেও ভুগতে দেখা যায়। বিপরীত ভাবাপন্ন অনুভূতির ফলে তাদের মনে এই সংঘাত জেগে ওঠে। কৈশোরকালে আদর্শবাদের সঙ্গে বাস্তবতার সংঘাত ঘটে এবং এর থেকে জন্ম নেয় নিজস্বতার সংঘাত। এই ধরনের সংঘাত সমাজ গঠনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। শক্তিশালী সংঘাত সমাজের ভিত পরিবর্তন করে দিয়ে নতুন সমাজ গঠনে সাহায্য করে। 6 নম্বর, কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা পাঠটি তোমাদের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা কতখানি যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, আলোচনা করে বুঝিয়ে দাও। আমরা মাধ্যমিক স্তরের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। আমার বয়সের দিক থেকে কৈশোরকালের শেষ সীমায় উপনীত হয়ে আছি। আমাদের আলোচ্য পাঠটিতে আমাদের এই বয়স অর্থাৎ কৈশোরকাল ও এই বয়সের উপযুক্ত শিক্ষা অর্থাৎ মাধ্যমিক শিক্ষার বিষয়ে বিস্তৃত আলোচনা উপস্থাপিত করা হয়েছে। এই হিসাবে পাঠ্যের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়, যেহেতু কৈশোরকালটা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অতএব এই বিষয় নিয়ে রচিত পাঠ্যাংশের গুরুত্ব অপরিসীম। তবে একটি কথা এখানে উল্লেখ না করে পারা যায় না। কথাটা হলো, লেখিকা যে ভাষ্যে পাঠটি রচনা করেছেন তাতে এটিকে আমাদের আওতার বাইরে টেনে নিয়ে অভিভাবক তথা শিক্ষিকাদের আওতাভুক্ত করে তুলেছেন। আমরা নিজেরাই কিশোরী, কিন্তু পাঠটি পড়তে গিয়ে মনে হয় এখানে যেন আমাদের
নয়, অন্য কারও কথা বলা হয়েছে। হয়তো আমরা যখন অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হব, তখন এই পাঠটি আমাদের জন্য কার্যকর হয়ে উঠতে পারবে। তবে এখন এই পাঠটিকে আমাদের জন্য বলে মনে হয় না। এটিকে শিক্ষক প্রশিক্ষণের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার মতো বলে মনে হয়, কেননা প্রতিটি কথাই তাদের উদ্দেশ্যেই নির্দেশিত হয়েছে। রচনাটির ভাষ্য আমাদের উদ্দেশ্যে সরাসরি পেশ করলে তা আমাদের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করার পক্ষে যথার্থ হয়ে উঠত। 5 নম্বর, কৈশোরকালের উপযোগী শিক্ষার সঙ্গে মূল্যবোধ শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে যুক্তিসহ আলোচনা করো। কৈশোরকালটা হলো মনুষ্য জীবনের পূর্ণাঙ্গ বিকাশ সাধনের উপযুক্ত সময়। এই সময় যেমন শারীরিক বিকাশ সাধিত হয়, তেমনি বৌদ্ধিক, নৈতিক ও আবেগিক বিকাশও সাধিত হয়। অতএব এই সময়টাতে কিশোর কিশোরীদের সঠিক পথে পরিচালিত করা একান্ত কর্তব্য। সমাজে প্রবাহমান অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, নির্যাতন, অত্যাচার, শোষণ, অবক্ষয় প্রভৃতি ঠেকাতে হলে কিশোরকালের পাঠ্যক্রমে মূল্যবোধ শিক্ষায় যথার্থ গুরুত্ব প্রদান করতে হবে। কিশোর কিশোরীদের মনে সঠিক মূল্যবোধ জাগাতে না পারলে এরা বড় হয়ে ভবিষ্যৎ জীবনের সব কিছু বেসামাল করে দিতে পারে। এই স্তরের পাঠ্যক্রম এমনভাবে সাজাতে হবে যাতে সাধুতা, দয়া, সহানুভূতি, প্রেম, ক্ষমা, মৈত্রী, ন্যায়, অহিংসা, পরোপকার, সংযম, সহিষ্ণুতা, পবিত্রতা, সহযোগিতা প্রভৃতি মানবিক গুণরাজি শিক্ষার্থীদের অন্তরে বপন করে দেওয়া যায়। এভাবেই দেশের সুনাগরিক গড়ে তোলা সম্ভব। এই হিসাবেই প্রশ্নকর্তাকৃত মন্তব্যটি যুক্তিযুক্ত বলে মেনে নেওয়া যায়।